দাদু ভাই তুমি এখানে একলা কি করছো? কে? ও, আমার আলভি দিদি ভাই, এসো বসো এখানে। বলো, আজ আবার কি আবদার নিয়ে এসেছো? আমি কিন্তু এবার আর ওই পাগল নাচ নাচতে পারবো না, আগে থেকে বলে দিলাম। না না দাদু ভাই, তোমাকে আর নাচাবো না। আজ আমরা সবাই তোমার কাছে গল্প শুনতে এসেছি। তবে মনে রেখো, আমাদের যদি ভালো না লাগে তাহলে যতক্ষণ না ভালো হবে ততক্ষণ গল্প বলতে হবে, এই বলে দিলাম। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তোমরা বসো এখানে সকলে, আমি এখনই আসছি। আরে আরে, দাদু আবার কোথায় গেল? কেন তুই জানিস না? দাদু আমাদের রোজ গল্পের আগে নতুন নতুন খাবার দেয়। হ্যাঁ, দাদু মনে হয় আজ আমাদের নতুন কিছু খাওয়াবে। এই নাও আমার নিজের হাতে বানানো, আমার নিজের গাছের আমের লজেন্স জুস। আহ, দাদু কি দারুণ খেতে। দাদু, বাড়ি যাওয়ার সময় আমাকে দুটো লজেন্স দিও, মা আর বাবাকে খাওয়াবো। কি রে তিতলি, তুই কিছু বললি না যে? তুমি কত ভালো দাদু, কিন্তু আমার বাড়িতে একটা দাদু আছে, সে রোজ মদকে এসে শুরু গালাগালি করে। তুমি যদি আমার সত্যিকারের দাদু হতে তাহলে কত ভালো হতো। ওরে পাগলি, দাদু তো দাদুই হয়, এর সত্যি আর মিথ্যা বলে কি আছে? তোর যখন মনে হবে তুই তখনই আমার কাছে চলে আসবে, কেমন? ও দাদু, গল্পটা বলো না, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বল, কি গল্প শুনবি তোরা? ভূতের গল্প। আচ্ছা ভূতের গল্প, তা তোদের ভয় লাগবে না তো? না না, আমাদের ভয় লাগে না। তবে শোন, এটাই একটু অন্যরকম ভূতের গল্প। হয়তো ভয় লাগবে না, কিন্তু অনেক কিছু শেখার আছে এই গল্প থেকে। খুব মন দিয়ে শুনবে সকলে। ঠিক আছে দাদু। আমার বয়স তখন ওই 5 কিংবা 7 বছর হবে। বিকেল বেলা বাবার সাথে পায়ে হেঁটে বাড়ি থেকে অনেকটা দূরে একটা খালে মাছ ধরতে যাচ্ছিলাম। বাবা, আর কত দূর? এই তো এসে গেছি। ওই যে দূরে খালটা দেখতে পাচ্ছিস, আমরা ওখানে মাছ ধরবো। আমি উপরে দাঁড়ালাম। বাবা জালটাকে বাগিয়ে ধরে খালে ছুঁড়ে ফেলে দিয়ে নিজে প্রায় 1 কোমর জলে নেমে গেল। সূর্য বাবার মতো যেন দুম করে দূরে গাছপালার আড়ালে নিজের গা ঢাকা দিল। দিনের আলো ঝাপসা হয়ে এলো। বাবা নিচু হয়ে জাল টানতে থাকলো। এমন সময় কি বিতিবিচ্ছিরি একটা দুর্গন্ধ নাকে আসতে লাগলো। ঠিক সেই সময়, আমাকে একটা মাছ দিবি? বাবা, ভূত! বাঁচাও বাঁচাও, পড়ে গেলাম গো, বাবা গো বাঁচাও। বাবা, আমার ভয় করছে, আমি বাড়ি যাব। বাবা, আমাকে কোলে নাও, আমার খুব ভয় করছে। এই আমাকে মাছ দাও, আমি মাছ খাবো। আহ, কতদিন পরে মাছ মাংস একসাথে পেয়েছি। ও বাবা গো, মেরে ফেললে গো, পুড়ে গেলাম গো। বাবা, তোমার ভয় লাগেনি দাদু? আহা, গল্পটা তো এখনো শেষ হয়নি, আরো আছে, পুরোটা শোনো আগে। ঠিক আছে, বলো দাদু। আমরা মা জানার পরে আরে, এ তো মাছ ভাজার গন্ধ, প্রাণ জুড়িয়ে গেল। এখানে বসে বসে শুধু কি গন্ধ শুকবো, নাকি পেটেও কিছু যাবে? চলো যাই তাহলে গন্ধের পিছনে পিছনে।
চাও চাও সাহস করে। ও বুড়িমা, আমাদের একটা মাছ দেবে গো, খাবো, খুব খিদে পেয়েছে, আমরা অনেক দিন মাছ খাইনি। আচ্ছা ঠিক আছে, ওখানে দাঁড়া, আমি মাছগুলো ভেজে নিই, তারপরে দিচ্ছি। এই দেবে বলেছে, এখানে দাঁড়া। ব্যাস, যেই দেবে অমনি নিয়ে গিয়ে আমাদের সর্দারকে খাওয়াবো, তবেই সর্দার আমাদের আরো বেশি করে সোনা দানা দেবে বলেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। কই রে, আয় এবার নিয়ে যা মাছ। তোরা চোখ বন্ধ কর, এইবার তোদের দেখাচ্ছি মজা। ও বাবা গো, মেরে ফেললে গো, পুড়ে গেলাম গো। খুব মাছ খাওয়ার স্বাদ হয়েছে, যত সব পেতনির দল। দাদু ভাই, তাহলে ভূতেরা আর আসেনি? আসেনি মানে? ওরা যার উপরে একবার নজর দেবে সেটা নিয়ে তবেই শান্ত হবে। তারপর রাত তখন 12টা, সকলে ঘুমাচ্ছে। এমন সময় একটা বিড়াল এসে রান্নাঘরে ঢোকে, বার দুয়েক মেয়াও মেয়াও করে, তারপর সেই বিড়ালটা কড়ার ঢাকনা খোলে। সেই আওয়াজে আমার মায়ের ঘুম ভেঙে যায়। বিড়াল এসেছে বোধহয়, কিন্তু আমার ঘরে মাছ আছে যে। দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। তোর এত বড় সাহস! চলো আজ তোমাকে নিয়ে বাজার করে আসি। তুমি একটু এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কই রে, বাড়ি আছিস? কোমরে খুব ব্যথা, উঠতে পারছি না। এ কি, তোর কি হলো আবার? আর বলো না, একজনের বাড়িতে মাছ চুরি করে খাওয়ার চক্করে আমার মাছ কোথায়? এই দেখুন কি অবস্থা। না, ওদের দিয়ে কোনো কাজ হবে না। যা যা, এখন যা, আমাকেই যেতে হবে মাছ খেতে। তারপরে আমি আচ্ছা, তার মানে তোর দলেরা কাল সারাক্ষণ আমাদের জ্বালিয়েছে। এবার বুঝেছি, তুই ওদের নতুন জোগাড় করেছিস, তাই ওরা আমাকে চিনতে পারেনি। কেন বিড়াল সেজে আমার বাড়ি মাছ খেতে গিয়েছিলি? কোমরটা ভাঙলি তো? খুব খিদে পেয়েছিল তাই। খিদে পেয়েছে তো আমাকে বলবি, আমি ব্যবস্থা করব। এই টাকাটা দিয়ে কিছু খাবার ও ওষুধ নিয়ে খেয়ে নিস, কেমন? ওই নতুন যে ভূত কটা দলে ঢুকিয়েছিস ওদের ভালো করে বলে দিস আমার বাড়ি যেন আর না যায়। দাদু ভাই, গল্প শেষ? হ্যাঁ শেষ। আচ্ছা দাদু ভাই, তোমরা এভাবে ভূতেদের টাকা দিতে?
হ্যাঁ দিতাম, তা না হলে ওরা খাবে কি? সমাজে থাকতে গেলে সকলেকে উপকার করতে হয়, সকলের সুখ দুঃখের সাথী হতে হয়, তাতে সে গরিব হোক বা বড় লোক, কিংবা ভূত হোক বা পশু পাখি। বুঝলে দাদু ভাই? হ্যাঁ বুঝলাম। আমরাও এখন থেকে সকলের পাশে থাকবো তোমার মতো। এখন তুমি আরো একটা গল্প শোনাও। না, আজ আর না, আবার অন্য একদিন।